প্রথমে বলছে যে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলছি। আমার হাতটা কখনো ছেড়ে যেও না। রাতের অন্ধকারে রাজুর হাত শক্ত করে ধরে কথাটা বলেছিল মিনা। কারণ এই পৃথিবীতে এখন রাজই তার শেষ আশ্রয়। নেত্রকোনার মেয়ে মিনা কখনো ভাবেননি একটা ট্রেন মিস তাকে এনে দাঁড় করাবে কমলাপুর রেল স্টেশনে, এর ভিতরের ব্যস্ত প্ল্যাটফর্মে। আর সেখানে পরিচয় হয় নেশাখোর রাজু নামের এক ভবেঘুরে মানুষের সঙ্গে। সবাই রাজুকে দেখে দূরে সরে যেত, ঘৃণা করত, অবহেলা করত, কিন্তু মিনা প্রথমবার তার চোখের ভিতরে কষ্টটা দেখেছিল। ধীরে ধীরে শুরু হয় কথা, তারপর সম্পর্ক, তারপর ভালোবাসা। একদিন পরিবারের সব বাধা উপেক্ষা করে রাজুর হাত ধরে বাড়ি ছেড়ে চলে আসেন মিনা। বাবা মা আত্মীয় স্বজন কেউ মেনে নেননি তাদের সম্পর্ক, তবুও থামেননি মিনা। স্টেশনে এক কোনায় ছেঁড়া চাদর আর ভাঙ্গা স্বপ্ন নিয়ে শুরু হয় তাদের ছোট্ট সংসার। নেশায় ডুবে থাকা রাজু ধীরে ধীরে বদলাতে শুরু করে, কারণ জীবনের প্রথমবার কেউ তাকে সত্যিকারের ভালোবেসেছিল। যেই মানুষটার পাশে দাঁড়ানো কেউ ছিল না, আজ সেই মানুষটার জন্যই পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে একটা মেয়ে। রাজুর সঙ্গে যখন কমলাপুর স্টেশনে সংসার শুরু করেছেন মিনা, তখন প্রতিটা রাত তার কাটত নির্ঘুমে। ভয় হতো নিজেকে রক্ষা করতে, কখন যেন কি ঘটে। তারপর তাদের কুল জুড়ে আসে ছোট্ট সন্তান আর এক টুকরো নতুন স্বপ্ন, নতুন করে বাঁচার কারণ। কিন্তু সুখের মাঝেও ভয় পিছু ছাড়েনি মিনার। সারা রাত সন্তানকে বুকে জড়িয়ে জেগে থাকে সে। ভয় হয় কেউ যদি তার শেষ সুখটুকু কেড়ে নেয়। তাই বারবার রাজুর হাত শক্ত করে ধরে বলে, আমাকে কখনো একা করে দিও না। স্টেশনের ভিতরে আজও মানুষ তাকিয়ে দেখে তাদের, কেউ করুণা করে, কেউ অবহেলা করে, কিন্তু তারা জানে ভালোবাসা মানে শুধু সুন্দর জীবন না, ভালোবাসা মানে সব হারিয়ে একজন মানুষের পাশ থেকে যাওয়া। কমলাপুর স্টেশনে সেই ছোট্ট সংসার আজও বেঁচে আছে, ভালোবাসা নামের এক অসমাপ্ত গল্প হয়ে। আমি তার প্রেমে পড়ার কারণ আমি এখানে যাত্রী হিসাবে আসি, তো আমরা ট্রেন মিস করি। ট্রেন মিস করাতে আমি আর আমার বোন বসেছিলাম, তো তখন তো আমি কখনো নেশা। প্রেম হচ্ছে উপরওয়ালার ইচ্ছা। প্রেম মন থেকে আসে, কারণ সবাই জানে না, জানি না, কিন্তু আমি যতটুকু জানি মানুষের মন থেকে প্রেম আসে, ওটা উপরওয়ালার ইচ্ছা। কারণ উপরওয়ালার ইচ্ছা করছে এত কিছুর পরে একটা সম্পর্ক এনে হইব, তাই আমাদের সম্পর্কটা হয়েছে। কমলাপুরে প্রথমত অবস্থায় পরে আমি মুখে কি বলতে আমি নিজেও জানি না, কিন্তু ওই মাইন্ডে নিচে কতটুকু আমি জানি। পরে আমার জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করার পরে আমি বললাম, আমি আপনি কি বলুন, আমি আপনার কিছু বলি না। এই দু এক কথা কথা কাটাকাটি দিয়েছে। কথা কাটাকাটি হওয়ার পরে আমি ওখান থেকে আইসে আবার সামনে পিলারে বসছি। বসার পরে আবার গোয়েন্দা এসে বলতেছে, ভাই আমরা তো গাড়ি মিস করছি, বলছি হেল্প করবো। তুমি কি হেল্প করতে গেলে? আমাদের সিট লাগবে, তুমি সিট ম্যানেজ করতে গেলে সময় লাগবে। কয় ওর আপু ওর বোনের বাবা বলতেছে যে থাক, যাও জায়গা, একটা সিট লওয়া লাগবে না, তুমি যান, সমস্যা নেই, আপনি যদি পারেন তাহলে যান। তারপর আবার ঘুরে মেরে আমার মনে আসছে, এসে বলছে ভাই একটু ম্যানেজ করে দেবো। সিট ম্যানেজ করে দিচ্ছি আর টিকিট লয়ে দিচ্ছি। লয়ে দেওয়ার পরে মনে করেন যে আমার পিছা কে কাকে প্রথম ভালোবাসার কথা বলছে? ফোনে কথা হইলে অনেক কিছু বলা হয়, যেরকম মানুষের মনের কথা কি বলা যায়, যেরকম আমার মনে ভালো লাগছে কথা বলতে বলতে, যেরকম 2 দিন 3 দিন একটা কিভাবে কথা বলবো, একটা লোকের সাথে কথা বলতেছি, এত কথা বলতেছি, যে কোনো একটা সম্পর্ক থাকতে হবে। হ্যাঁ বুঝছি। হ্যাঁ, নতুন করে আবার করছি বাইরে হওয়ার জন্য। এখানে একটা মেয়েদিকে নিয়ে আসছিলাম, ওই আমার বাচ্চার হাতে পেয়েছেন, তো ও অনেক লাড়াচাড়া করে, পরে আমরা নিজেরাই দিয়ে দিছি। আচ্ছা, বিয়ের এই মে মাসে 10 তারিখে 2 বছর হবে। কষ্ট হলে কিছু করার নাই তো, কারণ আমি তো নিজে কষ্টটা থেকে দিন ভাগাভাগি করে নিব নেশা করেন? না। আগে তো বললাম তো যে 10% থেকে 70% শেষ, 30% মনে করেন আমি বাধ্যতামূলক। একটা মানুষ যে চাইলে যে সবকিছু ছেড়ে দিব তা না, আস্তে আস্তে মনে করেন যে কন্ট্রোল আনতে হবে। এটা আপনি আমি সবাই এক সময় যে কইলে আমার ছেড়ে দিলাম, জীবনও সুন্দর না। চেষ্টা করলে সফল হয় মানুষ, আমি যতটুকু জানি।